নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রায় পুরনো দিনের একটা রেসিপি, যা এখনও অবধি আমরা ভালোবেসে আমাদের রান্নাঘরে প্রতিদিন বানিয়ে চলি। রেসিপিটা হচ্ছে বড়ি বেগুন দিয়ে নিরামিষ মাছের ঝোল। এখানে আমি পমফ্রেট মাছ ব্যবহার করেছি। আপনারা এই রেসিপিটাতে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা সেই আদ্যিকাল থেকে আমাদের মা, দিদিমা, জেঠিমা সকলেই বানিয়ে আসছে। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি 5টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি হলুদ নুনটা এর গায়ে মাখিয়ে নেব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনার কেমন লাগলো। আর এই রেসিপিটা নামমাত্র উপকরণে তৈরি হবে, শরীর মন দুই কিন্তু ভরে যাবে রেসিপিটা একবার খেলে। মাছ ছাড়া এই রেসিপিটার জন্য আমার লাগছে বেগুন। বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাছাড়া আমার লাগবে আলুও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে আলু আর বেগুনটা কাটার সময় লক্ষ্য রাখবেন যেন বেগুনটা আমাদের গলে না যায়, সেরকম টুকরো হবে, আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন একটা বাটির মধ্যে আমি 1 চামচ নিয়ে নিলাম কাশ্মীরি মির্চ, 1 চামচ নিয়ে নিলাম ধনের গুঁড়ো, 1 চামচ নিয়ে নিলাম হলুদ, সব বড় চামচের পরিমাণে বললাম। 1 চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো, 1 চামচ আদা লঙ্কা বাটা। জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা যদি ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে রেখে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। এদিকে ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর বিউলির ডালের বড়ি। এই বড়িটার রেসিপি আমার অলরেডি চ্যানেলের পেজে দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন কিভাবে বিউলির ডালের বড়ি বানানো হয়। এখন রেসিপি বানানোর জন্য আমি গরম করে নিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে হাই ফ্লেমে। তবে আপনি হোয়াইট অয়েলেও বানাতে পারেন, কিন্তু এই রেসিপিটাতে সর্ষের তেল হলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি একসাথে এতগুলো মাছ না ভাজতে পারবেন, অবশ্যই 3টে বা 2টো করে দেবেন। একটা পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে নিলাম। এখন উল্টো পিঠটাও ফ্রাই করে নেব। তবে এই মাছগুলোকে বেশি ফ্রাই করার দরকার নেই, কিন্তু নর্মাল যে নদীর মাছ হয় সেগুলো হলে কিন্তু আমাদেরকে বেশি ভালো কড়া করে ফ্রাই করতে হবে। পমফ্রেট হালকা ফ্রাই করলেই কিন্তু টেস্টটা ঠিক থাকে। এখন কড়াইয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো তুলে নেওয়ার পর কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম বেগুন আর আলু। লাইট ফ্রাই করে নেব আমি। এটাতে একেবারে কম ইনগ্রিডিয়েন্টস লাগে, জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে আর জাস্ট যে মশলাটা রেডি করেছি সেটা। লাইট ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেগুন আর আলুগুলো। এখন রেডি করে রাখা মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এটা এই জন্যই নিরামিষ যে এটাতে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না, তাই অনেকেই এই রেসিপিটাকে মাছের নিরামিষ রেসিপিও বলে থাকে। একটু কম আঁচে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সবজির সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু চিনি। তবে আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। ভালো করে সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ দেখতেই পাচ্ছেন ভালো করে আমাদের কষানো হয়ে গেছে, আর বেগুন থেকে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে এসছে। এখন আমি এটার মধ্যে আরও জল অ্যাড করে 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো। 5 মিনিট পরে দেখুন আমাদের বেগুন সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে, আর আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল গরম করে নেব। এখন এটার মধ্যে তেলটা গরম করে আমি বিউলির ডালের বড়িগুলো ফ্রাই করে নেব। তবে আপনার হাতের কাছে এরকম বড়ি না থাকলে বাজার চলতি যে বড়ি পাওয়া যায় সেই বড়িও আপনি ইউজ করতে পারেন, কিন্তু এইটার টেস্ট একেবারে আলাদা আর অনবদ্য। তাই আমি ডালের বড়ি ট্রাই করি অনেক সময় বাড়িতে বানানোর। দেখতে পাচ্ছেন বড়িগুলো একেবারে পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন সময় হচ্ছে আমাদের কারিটাকে এটার মধ্যে অ্যাড করার। এইবার মাছগুলো এটার মধ্যে দিয়ে কম আঁচে 5 মিনিট রেখে সার্ভ করলেই হয়ে যাবে আজকের রেসিপি একেবারে রেডি। যদি রেসিপি পুরোটা ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।